আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো যে সুজি আর নারিকেল দিয়ে সন্দেশ রেসিপি। নারিকেল নাড়ু বলো বা নারিকেল সন্দেশ বলো, পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। সো যাই হোক, এখানে আমি নারিকেল নিয়েছি, সুজি, বাদাম আর চিনি নিয়েছি। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি চেষ্টা করব খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার। আমি এখানে চুলাতে প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা হালকা আছে সুন্দরভাবে ভাজতে হবে। চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়। আমি এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকে আমি আলাদা করে চিনি দিয়ে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু নারকেলটাতে আগে চিনি দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমি চিনিটা কমিয়ে নিচ্ছি। এটা মিষ্টি যে যতটুকু খান আসলে সেই হিসেবে চিনিটা দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি সুজিটাকে সেদ্ধ হওয়ার জন্য। সুজিটা আমার রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। আর আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা ঢালতে পারেন, এভাবে সমান করে। আর আমি যে বাদামটা রেখেছিলাম বাদামটাকে এ পর্যায়ে উপরে দিয়ে দেব। আর পুরোটাতে দিয়ে এভাবে সুন্দর করে বাদামটাকে বসিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে এভাবে সমান করে দেবেন। আর এটা অবশ্যই গরম থাকতে থাকতেই করবেন। আবার এটা সুন্দরভাবে বসানো শেষ হয়ে গেছে। আর বাদামটা আমি কিন্তু জাস্ট আগে ভেজে নিয়েছিলাম। আর এ পর্যায়ে একটা চাকু বা চামচের মাধ্যমে এটা সুন্দর মতো সাইজ করে কেটে নেবেন। এটা অবশ্যই গরম থাকতে কাটতে হবে, নইলে ঠান্ডা হওয়ার পরে এটা কাটতে লাগলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার সন্দেশটি রেডি হয়ে গেছে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে 3-4 মিনিট রাখলে এটা মোটামুটি অনেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।